যাচ্ছে। বসন্তপুর আলতারার যে এই মার্কেটটি তৈরি হচ্ছিল, এই মার্কেটে আগেও এই ঘটনা ঘটেছে, তার জন্যই সিসিটিভি লাগানো। সেই সিসিটিভিও এবার শেষ পর্যন্ত চুরি। অর্থাৎ প্রশ্ন উঠছে, বাংলায় খুল্লাম খুল্লা গুন্ডারাজ কবে থামবে? আমরা এই মুহূর্তে এই যে মার্কেটটি যেটি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে সেই বসন্তপুর আলতারায়। এই যে মার্কেটের যিনি মালিক বলা চলে বা যিনি নির্মাণ করছেন, সেই মার্কেটের যিনি মালিক শেখ সেকেন্দার, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যে পুরো ঘটনাটি ঘটেছে, তিনি কাদেরকে সন্দেহ করছেন, বা এটা কি পুরনো কোনো আক্রোশ থেকেই এই ঘটনা, নাকি এই প্রথমবার এই ঘটনা ঘটলো, এই সব বিষয় জেনে নেব শেখ সেকেন্দার বাবুর থেকে। নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। এই বাংলায় যেন চুরির পর চুরি দেখতে পাওয়া যাচ্ছে। চুরি কোথাও গিয়ে থামছে না। প্রশাসন তৎপর হচ্ছে, প্রশাসন শাস্তি পর্যন্ত দিচ্ছেন যারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে হুঁশ ফিরছে না এই দুষ্কৃতীদের। বারে বারে তারা ঘটনা ঘটিয়ে চলেছে। সেই রকমই বসন্তপুর আলতারার একটি যে মার্কেট, যেটা নির্মীয়মান অবস্থায় রয়েছে, শেখ সেকেন্দার বাবু যেটা তৈরি করছেন, সেখানেও দেখা গেল চুরির ঘটনা। তবে এ চুরি যে সাধারণ কোনো চুরি নয়, সেটাও কিন্তু জানালেন এই যে যিনি নির্মীয়মান করছেন, অর্থাৎ যিনি এই যে মার্কেটের মালিক শেখ সেকেন্দার বাবু। এখানে প্রায় আগে অনেকবার ভাঙতে এসেছিল ওরা, প্রায় আমরা ওটা আমাদের মাথায় ছিল, মানে কথা ওর জন্যে। তারপরে আমি ভাইয়ের সাথে কথা বলে এর মধ্যে আমি বললাম যে তুমি তাহলে গিয়ে ওখানে সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে নাও। আমি তো থাকি না এখানে, আমি বাইরে থেকে এসেছি। বললো দাদা তুমি আসো, এলে লাগাবে। কালকে আমি ওদের ঘরে ডাকলাম, ওরা এখানে মানে কথা যে আর কি এলো, এসে সমস্ত জিনিস লাগাবার কোশিশ করলো। রাত হয়ে গেল বলে কিছু জিনিস বাকি ছিল, আমি বললাম তোমরা সকালে এসে লাগাবে। তো সকালে তারপরে এসে দেখছি সব ভাঙচুর করে লুট করে নিয়ে চলে গেছে ওরা। ক্যামেরা কতদিন আগে এই প্রথম ঘটনাটি ঘটেছিল যার জন্য আপনাদেরকে সিসিটিভি লাগাতে হচ্ছে? হ্যাঁ, প্রায় ঘটনা অনেকবার আগে হয়েছিল, মাস চারেক আগে হয়েছিল এটা। তখন না মাস চারেক আগে একবার করার চেষ্টা করেছিল, কিছু করতে পারিনি, কারণ সেরকম কিছু সামান ছিল না তখন। আমি ওই মালগুলো অন্য জায়গায় রেখেছিলাম, তখন আমি এফআইআর করি না। তো আমি আজকে এফআইআর করতে যাব। এখানে পুলিশও এসেছিল, উনি সব কিছু এখান থেকে ভিডিও করেও নিয়ে গেছে, ফটো তুলেও নিয়ে গেছে, প্লাস উনি সব কিছু লিখিতভাবে নিয়ে গেছে কি এখান থেকে মালগুলো গায়েব হয়েছে। কতটা মানে কটা সিসিটিভি এই মার্কেটে লাগানো হচ্ছে? এখানে 8খানা সিসিটিভি, 5 কয়েল তার, ডিভিআর, আর বাকি আরও অনেক কিছু সামান ছিল আর কি, এলইডি ছিল। আর ওনাদেরও কিছু সামান রেখে গেছিলো ওরা রাত্রির, ওগুলো নিয়ে চলে গেছে। প্লাস আমাদের এখানে হ্যালোজেন ছিল, মোটর ছিল, তার ছিল, স্টুল বাগেরা যাবতীয় সামান ছিল, সব নিয়ে চলে গেছে ওরা, দেয়াল ভেঙে নিয়ে গেছে। কত টাকা পরিমাণের ক্ষতিটা? হ্যাঁ, প্রায় 2.5 লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে। 2.5 লক্ষ টাকার ক্ষতি? জি 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 জি। এই কাজের এখানে আলতারার একজন আছে, যার নাম হচ্ছে মিস্টার রহিম মল্লিক, আব্দুল রহিম মল্লিক। উনি, ওনার যে সন্তান আছে বড় ছেলে মিস্টার রেজাউল মল্লিক, আর একজন আছে ওনাদেরই খাস ফ্রেন্ড হয়, যার নাম হচ্ছে মুস্তাক আলী। তো ওনারা প্রায় ধমকি দিত আমাকে যে এখানে তোমাদের ঘরে থাকতে দেবো না, কিছু করতে দেবো না। তিনি জানালেন ব্যক্তিগত আক্রোশের জেরেই কিন্তু এই চুরি, এবং তিনি কয়েকজনের নাম পর্যন্ত উল্লেখ করলেন যে তাদেরকে তিনি সন্দেহ করছেন। শুধুমাত্র যে সন্দেহ করছেন তা নয়, যে এই প্রথমবার এই ঘটনা সেটাও নয়, এর আগেও বহুবার এই ঘটনা ঘটেছে। একদম তারা যেটা অভিযোগ করছেন শেখ সেকেন্দার বাবুরা, যে তাদেরকে বারে বারে কিন্তু হুমকি দেয়া হয়েছে, এই মার্কেটের সামনে এসে হুমকি দেয়া হয়েছে এবং বারে বারে নজরদারি চালানো হয়। মানে গতকাল যে সিসিটিভি লাগানো হচ্ছিল এই যে মার্কেটটা জুড়ে, সেই যে সিসিটিভি লাগানো হচ্ছিল কেন, যখন তিনি বললেন, অর্থাৎ অভিযোগ যারা যে অভিযোগ করছেন তিনি বললেন যে এই যে চুরির মতন ঘটনা বা কারা আসছে, কারা ভাঙচুর চালাচ্ছে, সেই ঘটনাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করবেন বলে। কিন্তু দেখা গেল যখন ক্যামেরা বন্দির জন্য সিসিটিভি ফুটেজকে মার্কেটের মধ্যে লাগানো হচ্ছিল, সেই সময় কিন্তু রাত্রি 9টা বেজে যাওয়াতে তারা যে যার বাড়ি চলে যায়। অর্থাৎ শেখ সেকেন্দার বাবুদের বাড়ি এই যে মার্কেট, এই মার্কেট থেকে কিন্তু 1.5 কিলোমিটার দূরে। করতে এসেছিলেন তো? কালকে কাজ করতে এসেছিল। কালকে কতটা কি কাজ করেছিলেন? কালকে ম্যাক্সিমাম কাজ আমাদের হয়ে গিয়েছিল, তো রাত হয়ে যাওয়ার কারণে এখানে কারেন্ট একটু সমস্যা হচ্ছিল। তো এনারাই বললেন যে একটু রাত হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? তো আমি বললাম যে দেখছি যদি আজ পসিবল হয় করে দেবো, না হলে কালকে সকালে এসে করবো।
তো রাত হয়ে যাওয়ার জন্য যেহেতু লেবার নিয়ে কাজ ওনারা চলে গেছেন, ছাড়তে হয়েছিল, সকালে আসার কথা। তো সকালে যখন এলাম তখন দেখলাম এই অবস্থা। মানে আমাদের টুলসও ছিল, সেই টুলসগুলোও নেই। মোটামুটি কালকে আপনি কতটা কি ক্যামেরা বা কি লাগিয়েছিলেন? ম্যাক্সিমাম কাজ হয়ে গেছিল। আর কয়েকটা মনিটর ছিল, আর কয়েকটা আমাদের সামান ছিল রাখা ছিল, মানে বক্স রাখি ছিল, সেই তো মাল তো নেই দেখছি। আপনার পার্সোনাল মালও গেছে কি? হ্যাঁ, পার্সোনাল মানে আমাদের কয়েকটা টুলস ছিল এখানে। আচ্ছা, আপনার একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা জাস্ট আছে, আর বাকি তো আর কিছু বাকি টুলসও আপনারও কিছু জিনিস নিয়ে চলে গেছে। আমার এখানে পাওয়া গেছে। থ্যাংক ইউ। আপনার নামটা? দিগন্ত দলুই। রাত্রি 9টার পর যখন তারা বাড়ি যায় তারপরেই কিন্তু এই ঘটনা, তবে কখন এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু তারা জানাতে পারছেন না, অর্থাৎ গভীর রাতে হতে পারে। এবং সেই ঘটনায় কি কি চুরি গেছে না, যদি টাকার পরিমাণ দেখা হয় তাহলে প্রায় 2.5 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। তার মধ্যে 8টির উপর সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরা রয়েছে, তার ছিল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং মোটর পর্যন্ত তারা চুরি করে নিয়ে গেছে। এবার তারা যে এসেছে কিন্তু সামনের দরজা দিয়ে নয়, যেটা জানা যাচ্ছে এই যে ছাদের যে গ্রিল দেখা যাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা প্রবেশ করে। এই যে ছাদের যে গ্রিল আমরা দেখানোর চেষ্টা করব, এই যে ছাদ, এই মার্কেটের এই যে ছাদ, এই যে ছাদের যে মার্কেটের ছাদ, সেই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করব। এই জায়গাটিকে কিন্তু ভাঙা হয়েছে এবং ভেঙে কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে প্রবেশ করেছে তারা, অর্থাৎ একেবারে যে প্রধান যে গেট এই মার্কেটের, সেই গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করেনি। কারণ যদি দেখা যায় একেবারে সামনের সারিতে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে মেন রোডেরই একটি রাস্তা এবং সেখানে অনেক দোকানপাট পর্যন্ত রয়েছে। তার জন্যই হয়তো তারা এই প্রধান গেট দিয়ে প্রবেশ করেনি, তারা কিন্তু প্রবেশ করেছে এই ছাদের জায়গা দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে কার্যত প্রবেশ করা হয়েছে, মানে তারা যে এই যে টুকরো পর্যন্ত কিন্তু পড়ে রয়েছে, যে ভাঙা হয়েছে সেই জায়গা একেবারে ভেঙে প্রবেশ করেছে। আমরা আরো দেখাবো যে নিচের যে জায়গাটি ভাঙা হয়েছে, আমরা সেই জায়গাতেও আপনাদেরকে নিয়ে যাব। মানে এই যে দুষ্কৃতীদের তাণ্ডব এই বাংলায় চলছে, এই বাংলা কবে মুক্তি পাবে? অর্থাৎ কোথাও গিয়ে যেন খুল্লা গুন্ডা রাত চলছে এই বাংলায়। কেন এই গুন্ডা রাত চলবে খুল্লা? ব্যক্তিগত আক্রোশই কেন? যদি ব্যক্তিগত আক্রোশ হয় তার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে এই যে যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু মদত পাচ্ছেন। তিনি যে অভিযোগকারী, যিনি অভিযোগ করছেন শেখ সেকেন্দার বাবু, তিনি কিন্তু জানালেন যে কাদের মদতেও হচ্ছে, এই কথাটিও কিন্তু তিনি ধরলেন। এবং একসময় আরেকবারও যে ঘটনাটি হয়েছিল তখন কিন্তু তারা দ্বারস্থ হতে চেয়েছিলেন আদালতের, কিন্তু তারা কোনো কারণে দ্বারস্থ হননি আদালত। আমার সন্দেহ পুরো ওদের উপরে 100%। এটা কি কোনো পুরানো আক্রোশ থেকে নাকি এই প্রথমবার এই ঘটনা? না, প্রায় আগেও অনেকবার হামলা করেছে আমাদের উপরে। একবার আমরা কাজ করছিলাম, তাতে মারধর করতে এসেছিল, এটা আগেও হয়েছে অনেকবার। কি আক্রোশ এই এনাদের সঙ্গে? জায়গা নিয়ে, একই দাগের জায়গা আছে, এটা 59 দাগের জায়গা, 159 দাগের জায়গা আছে, এতে আর কি 59 শতক জায়গা ছিল। এতে সব রাস্তাঘাট গেছে বলে ওর জন্য জায়গা একটু কমে গেছিল। আমাদের পার্টি অফিস থেকে মাপ করে দিল, মাপ করে 3 শতক জায়গা কম ছিল, তো বললো মালিকদের ঘরে 1 শতক করে কম নিতে হবে। আমাদের ঘরে বললাম, আমরা সব বুঝে নিয়ে নিলাম, উনিও বুঝে নিল। তারপরে ওনার আক্রোশ আমাদের উপরে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন এই বিষয়টা? হ্যাঁ, পঞ্চায়েত জানি এটা। তারপরেও কোনো সুরা হয়নি? এই যে এই ঘটনা দেখা যাচ্ছে তো। না, পঞ্চায়েত থেকে এসেছিল, ওনারা পুরো আমাদের ঘরে সাপোর্ট করেছে। ওনারা ফোন করলো, ওখান থেকে কে এসেছিল, পুলিশ এসেছিল, এসে ওনারা সবকিছু লিখিতভাবে নিয়ে গেছে। পুলিশের কাছে লিখিতভাবে কিছু জানানো হয়েছে? না, ওনারা বললো থানায় এসে একটাই আর কি, তোমরা লিখিতভাবে জমা করো এফআইআর, ওর পরে অ্যাকশন ওরা নেবে। এইরকম ঘটনা যে বারে বারে হচ্ছে, আবারও পরে হতে পারে, এর কি আতঙ্ক কাজ করছে আপনাদের মধ্যে? না, আমাদের মাথা কাজ করছে না, সেই জন্য আমি সিসিটিভিটা লাগাবার পুরো কোশিশ করেছিলাম, কিন্তু ওরা লাগাতে দেয়নি। আমাদের সমস্ত সামান নিয়ে চলে গেছে চুরি করে। ওপরের গেট ভেঙে ঢুকেছে, ঢুকে সমস্ত সামান নিয়েছে। আমার এইদিকে পুরো দেয়াল ভেঙেছে, দেয়াল ভেঙে ওদিক দিয়ে নিয়ে চলে গেছে। এই যে দেয়াল ভেঙে নিয়ে গেছেন বলছেন, এটা কখন হয়েছিল? মানে গতকাল রাতে? রাত্রিরে, এবার গভীর রাত্রিরেই করেছে হবে, কারণ আমরা তো এখানে 10টা অবধি ছিলাম রাত্রিরে। ওর পরে আমরা বাড়ি গেছি, এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার। এবার সবসময় রাত্রে থাকা তো সম্ভব নয় না এখানে, সেই জন্য আমি সিসিটিভি লাগাচ্ছিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়, এখানে আমার সামান যেন সব সেফ থাকে।
কারণে দ্বারস্থ হননি আদালতের। কিন্তু এবার তারা পুরো ব্যাপারটি, পুরো ঘটনাটি প্রশাসনকে অর্থাৎ পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ কিন্তু দেখে গেছেন এই যে জায়গাটা কি কি চুরি হয়েছে সেসব বিষয়ে তারা জেনেছেন এবং সবকিছু লিখেও পর্যন্ত নিয়ে গেছেন এবং ভিডিও পর্যন্ত তুলেছেন। তবে আমরা দেখাবো আরেকটি জায়গা যেটা একেবারে দেখাই যাচ্ছে যে এই যে জায়গাটি রয়েছে মার্কেটটি, সেটা কিন্তু এখনো নির্মীয়মান অবস্থায়, পুরোপুরি ভাবে কিন্তু তৈরি হয়নি। এই সেই দেয়াল, এই দেয়ালকে কিন্তু দেখা যাচ্ছে, যদি আমরা দেখাতে পারি, একেবারে ইটের টুকরো পড়ে রয়েছে, ভাঙা হয়েছে রাতের অন্ধকারে। মানে কিভাবে যে চুরিটা করা হলো এবং ব্যক্তিগত আক্রোশ কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে সেটাও দেখানোর চেষ্টা করব। এই সেই জায়গা এবং এর ঠিক মাথার উপরেই কিন্তু ছাদ, আর ছাদের যে গ্রিল আমরা দেখালাম সেই গ্রিলও কিন্তু ভাঙা হয়েছে এবং দেয়ালও ভাঙা হয়েছে। মানে শুধুমাত্র যে সিসিটিভি ফুটেজ, মোটর চুরি হয়েছে তারই পরিমাণ প্রায় 2.5 লক্ষ টাকা তা নয়, এই যে নির্মীয়মান দেয়াল, এই দেয়ালটি করতেও কিন্তু খরচ হয়েছে। এই দেওয়ালও কিন্তু ভাঙা হলো। এই যে দেওয়ালটি ভাঙা হলো, এরপরে কিন্তু এই দেওয়াল যদি নির্মীয়মান না করা যায় আবারও কিন্তু এই দুষ্কৃতীদের প্রবেশ এখানে হবে। অর্থাৎ আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুনছেন এই শেখ সেকেন্দার বাবুর পরিবার। কারণ তারা জানালেন তাদেরকে বারবার হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে এই এলাকায় থাকতে পর্যন্ত দেবেন না, এই রকম হুমকি। তাই জন্যই তারা কিন্তু আতঙ্কের মধ্য দিয়ে দিন গুনছেন। এই সেই সিসিটিভি ফুটেজের যে বাক্সগুলি পড়ে রয়েছে, গতকাল রাত্রে যে কাজগুলি হচ্ছিল একেবারে দেখানোর চেষ্টা করব যে বাক্সগুলি কিন্তু ফাঁকা। এই যে ফাঁকা বাক্স, এর মধ্যে দিয়েই কিন্তু সিসিটিভি ছিল, এই সিসিটিভি ফুটেজগুলোই কিন্তু লাগানোর কাজ চলছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সিসিটিভিও নেই এবং যে তারের কয়েল ছিল সেই তারের কয়েলও কিন্তু নেই এবং মোটর পর্যন্ত চুরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সেখান থেকেও চুরি। মানে তারা কি কোথাও গিয়ে জানতো যে এই জায়গাগুলোতেই এই জিনিসপত্রগুলি ছিল? মানে তাদের কাছে পুরো যে জায়গাটা সেটা নখদর্পণে ছিল। অর্থাৎ তারা যে সন্দেহ করছেন এলাকার মানুষ, সেক্ষেত্রে কিন্তু এলাকার যদি মানুষ না হতো নখদর্পণে থাকার কথাও ছিল না। এবং জানা যাচ্ছে যে তাদের যখন এখানে কাজ হতো, কিছু লোক এসে কিন্তু বাইরে থেকে ছবি তুলতো এবং যাদের মদতে এই কাজটি হয়েছে তাদেরকে কিন্তু সেই ছবি তারা পাঠাতো। অর্থাৎ বলা চলে যে অভিযোগকারী যিনি রয়েছেন শেখ সেকেন্দার বাবু, তার কথা অনুসারে এই কাজটি পুরো একটি পরিকল্পনা মাফিক কাজ, পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। বসন্তপুর আলতারার যে এলাকা, সেই এলাকায় এই মার্কেটটি তৈরি হচ্ছিল, এই মার্কেটে আগেও এই ঘটনা ঘটেছে, তার জন্যই সিসিটিভি লাগানো, সেই সিসিটিভিও এবার শেষ পর্যন্ত চুরি। অর্থাৎ প্রশ্ন উঠছে, বাংলায় খুল্লাম খুল্লা গুন্ডারাজ কবে থামবে? কবে সাধারণ মানুষ তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে নিশ্চিন্তে নির্দ্বিধায়? কবে আতঙ্কের মধ্য দিয়ে দিন গুনতে হবে না? কবে এই রকম একের পর এক ক্ষতির সম্মুখীন হতে হবে না যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এমনি বাংলার সাধারণ মানুষ রয়েছেন? সেদিক থেকে তারা কিন্তু প্রশাসনের দিকে চেয়ে আছেন, যে প্রশাসনের উপরই তারা ভরসা রাখছেন এবং জানা যাচ্ছে যে তারা লিখিতভাবেও কিন্তু প্রশাসনের কাছে জানাবেন পুরো ঘটনাটি। ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা। দাদা, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, যে বলা হচ্ছে দেয়াল ভেঙে যে চুরি করা হয়েছে সিসিটিভি ফুটেজ, মানে পুরো ঘটনাটা কি এবং কাদের উপর আপনারা সন্দেহ করছেন? এই ঘটনার পুরো আমার সন্দেহজনক হচ্ছে মোস্তাকিন এবং ওনার যে ফ্রেন্ড আছে যে রহিম মল্লিক আর ওনার ছেলে। কতদিন হপ্তাখানেক ধরেই এদের গতিবিধি একটা খারাপ বোঝা যাচ্ছিল, কারণ আমি তো এলাকারই ছেলে। তো সেই পারপাসে আমি দাদাকে বললাম যে একটু ক্যামেরা ব্যবস্থা করো, কারণ আমরা তো রাতে এখানে থাকি না। তো কালকে এই ক্যামেরার তার পড়তেই ওরা মোটামুটি বুঝে গেছে যে ক্যামেরা লাগালে আর কিছু করা যাবে না, সেই জন্য রাত্রে এরা কাজটা সাকসেস করে নিয়েছে। অবশ্যই অবশ্যই, কারণ 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 ওনাদের যে দাবিটা ওরা চাইছে, কারণ আমার তো এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে বাড়ি। ওনাদের দাবি হচ্ছে এদেরকে পেরেশান করে সামনে থেকে ওরা দাবি করছে যে একটা দোকান দিতে হবে এবং পিছন থেকে দুটো দিলে এই সমস্যা বসে ক্লিয়ার করবে। হ্যাঁ, এরকম ওদের দাবি, যেহেতু হ্যাঁ এইসব করে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করছে। হ্যাঁ, নাহলে থাকতে পারবে না। এই মোস্তাকিন বলে যে লোকটা আছে, ইনি এসে ওপেন এখানে ধমকি দিয়ে গেছে যে এটা পুকুর করে দেবো। হ্যাঁ, নানা রকম ভাবে প্রেসার ক্রিয়েট করছে। না না, মদত বলতে গেলে এখানে তো রহিম মল্লিকের হয়ে মুস্তাকিন যে আছে ইনি কাজ করছেন।
হ্যাঁ, এবং গোটা টাইমটা আমার এখানে কাজ হলে এখানে বসে থেকে উনি 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 টোটাল এখানের ভিডিও ফুটেজ ক্যামেরা করে টোটাল ওদেরকে দেয়া, ভালোই মদত করে ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগেও ভাঙচুর করেছিল। আমি কেস করতে গিয়েও বাড়ির চাপে করি না যে কেস কাজের করতে যাওনি, তুমি বাড়িতে একা থাকো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আতঙ্ক তো সৃষ্টি হবে না। এই কারণেই তো আমরা ক্যামেরা লাগাতে গিয়েছিলাম, কিন্তু ক্যামেরা তো লাগাতে দিল না, সব সমস্ত জিনিস খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। আমার নাম শেখ শাহনাজ, আমার এটা দাদা, আমি না ছোট ভাই।